হ্যালো বন্ধুরা, ফেসবুকে একদিন আগেই দারুণ দুইটি আপডেট এসেছে। যে আপডেট দুটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। প্রথম যে আপডেটটা দেখুন, এখানে কি বলছে, 3 ways to optimize your content to reach people who don't follow you। আপনাকে যারা ফলো করে না তাদের কাছে আপনার ভিডিওগুলো কিভাবে আপনি পৌঁছাবেন, এটা নিয়ে কিন্তু ফেসবুকে আপডেট দিয়েছে। 3টা টিপস এখানে দিয়েছে, এই টিপসগুলো নিয়েও কথা বলবো। এবং এখানে দেখুন আরেকটা আপডেট এসেছে, অ্যাক্টর অ্যান্ড ক্রিয়েটর স্টোরি টেলিং থ্রু রিলস। কীভাবে আপনি গল্পের মাধ্যমে স্টোরি টেলিং করে, অর্থাৎ গল্প বলে বলে এনগেজমেন্টটাকে বাড়াবেন, এই বিষয়টা নিয়ে আপডেট এসেছে। এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। প্রথমত এই বিষয়টা নিয়ে কথা বলি যে এখানে কি বলতে চাচ্ছেন ফেসবুক। 1 নম্বরে দেখুন, মেক অরিজিনাল কন্টেন্ট, ক্রিয়েটর রিসিভ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রিবিউশন হোয়েন দ্য প্রাইমারিলি পোস্ট কন্টেন্ট দ্যাট ইজ ফিল্মড অর ক্রিয়েটেড বাই দেম। প্রাইমারি কন্টেন্ট বলতে এমন একটা বিষয়কে বোঝায় যে কন্টেন্ট আপনি নিজে ক্রিয়েট করবেন, যে কন্টেন্ট আপনি ছাড়া অন্য কেউ আর এটা দেখে নাই। ফার্স্টলি আপনি ক্রিয়েট করে আপনি আপলোড করলেন, এবং র কন্টেন্ট, যে কন্টেন্ট আপনি আপনার মোবাইল দিয়ে অর্গানিকভাবে তৈরি করলেন, এটাকে বলা হয় যে প্রাইমারিলি ফিল্ম কন্টেন্ট। দ্বিতীয় নম্বর কি বলছে দেখুন, অপটিমাইজ ফর শেয়ার। খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুকে আপনার ভিডিওগুলো যতক্ষণ পর্যন্ত না শেয়ার করবে মানুষ, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন না। লাইক কমেন্টের উপর কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না, আপনার ভিডিও ভাইরাল হবে হচ্ছে শেয়ারের ওপর। তাই শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মেক কন্টেন্ট দ্যাট আদার ইউজার ওয়ান্ট টু শেয়ার, অর্থাৎ অন্যান্য ইউজাররা যাতে আপনার কন্টেন্টটাকে শেয়ার করে ওইরকম কন্টেন্ট তৈরি করতে বলছে। দিস কাইন্ড অফ কন্টেন্ট ক্যান স্পার্ক মিনিংফুল ডায়ালগ, রেসপেক্টফুল ডিসকাশন অ্যান্ড অ্যাট্রাক্টস মোর লাইকস অ্যান্ড রিয়াকশন। গুরুত্বপূর্ণ বিষয়, কন্টেন্টের মধ্যে এমন ডিসকাশন করতে হবে যেটা রেসপেক্টফুল ডিসকাশন এবং মিনিংফুল ডায়ালগ। বর্তমান যে সময়টা রয়েছে এখানে যদি আপনি, তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রিকোয়েস্ট রইল। চলুন পরবর্তী অংশে আমরা চলে যাই। কথাকে সাজিয়ে গুজিয়ে বলতে পারেন, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সুন্দরভাবে মানুষ এই কন্টেন্টটা দেখবে, এবং দেখতে দেখতেই দেখবেন আপনার 15 থেকে 20 সেকেন্ড কিন্তু দেখে ফেলবে। কথা যখন শুরু হয় শুনতে চায়, সে কথাটা শেষ পর্যন্ত শোনার জন্য অপেক্ষা করে, যার কারণে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেড়ে যায়, এবং যদি ভালো লেগে যায় তাহলে সেটা শেয়ার করে রেখে দেয়। তৃতীয় নম্বরে কি বলছে দেখুন, গেট রিকমেন্ডেড, মেক শিওর ইউর কন্টেন্ট কমপ্লায়েন্স উইথ আওয়ার ইন্টিগ্রিটি রুলস অ্যান্ড গাইডলাইন্স ফর রিকমেন্ডেড কন্টেন্ট। যদি আপনার প্রোফাইলকে রিকমেন্ডেবলে না রাখতে পারেন, তাহলে কখনোই কিন্তু আপনার প্রোফাইল এবং কন্টেন্ট ফেসবুক থেকে সাজেস্ট করবে না, ফর ইউতে কিন্তু পাঠাবে না। তাই আপনার কন্টেন্টকে রিকমেন্ডেবলে রাখতে হবে। প্রথমত যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা সপ্তাহের যে উইকলি চ্যালেঞ্জ আছে, উইকলি চ্যালেঞ্জটাকে সুন্দরভাবে কমপ্লিট করা। উইকলি চ্যালেঞ্জ যে কমপ্লিট করবে 5 থেকে 6 সপ্তাহ, তার কন্টেন্ট এবং প্রোফাইল কিন্তু রিকমেন্ডেবলে যাবে। আপনার কিন্তু ফলোয়ারও আসবে, রিচও বাড়বে, এবং নন ফলোয়ারের কাছে আপনার ভিডিও এবং আপনার প্রোফাইল কিন্তু সাজেস্ট হবে। দেখুন ফেসবুকে যারা সফল হচ্ছে তারা কিন্তু এই কাজটাই বেশি বেশি কিন্তু করতেছে, অর্থাৎ উইকলি চ্যালেঞ্জটাকে সুন্দরভাবে কমপ্লিট করতেছে। উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য যে যে অপশানগুলো আছে এগুলো নিয়ে আমার কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে, যেমন কিভাবে আপনি কমেন্টস করতে হবে, কিভাবে গ্রুপে শেয়ার করবেন, কিভাবে কি করবেন, সমস্ত বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এই যে আপডেটটা, এই আপডেটটার মধ্যে ম্যাক্সিমাইজ এনগেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে কী করতে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু এখানে একটা বর্ণনা দিয়েছেন, স্টোরি টেলিং থ্রু রিলস। দেখুন রিলসের মাধ্যমে ছোট ছোট খণ্ড খণ্ড রিলস তৈরি করে, সেই রিলসে যদি আপনি বড় একটা গল্পের ছোট ছোট অংশ ক্রিয়েট করে করে সামনে এগোতে থাকেন, এরকম রিলস দিতে থাকেন, তাহলে মানুষ কিন্তু পরবর্তী অংশটা জানার জন্য, রিলসের পরবর্তী ডায়লগটা জানার জন্য, পরবর্তী গল্পের সামারিটা জানার জন্য মানুষ কিন্তু আপনার রিলসগুলো ধারাবাহিকভাবে কিন্তু দেখে যাবে, যার কারণে আপনার রিলসগুলো ভালো প্লে হবে, শেয়ারও বেশি পাবেন, এনগেজমেন্টও কিন্তু বাড়াতে পারবেন, নন ফলোয়ারের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো পৌঁছাবে। এই জিনিসটাই ফেসবুকে মূলত আপডেট হিসেবে নিয়ে এসেছেন। এই দুইটা আপডেট খুবই গুরুত্বপূর্ণ, যদিও এই আপডেটগুলো পরিচিত মনে হচ্ছে, বাট এই আপডেটগুলো থেকে আপনাকে কিন্তু এখানেই ফোকাস করতে হবে। ফেসবুকে সফল হওয়ার জন্য এখানে যদি ফোকাস করতে পারেন তাহলে কিন্তু সফল হতে পারবেন। দেখুন অরিজিনাল কন্টেন্ট বলতে শুধুমাত্র ভিডিও দিয়ে, শুধুমাত্র মোবাইল দিয়ে ভিডিও ধারণ করলেন, আপনার ফেস দেখালেন, এটাই অরিজিনাল কন্টেন্ট নয়।
এটা অরিজিনাল কন্টেন্ট তখনই হবে যদি আপনার কন্টেন্টের মধ্যে শিক্ষণীয় বিষয় থাকে, মানুষ শেয়ার করে আপনার ভিডিওগুলোকে এবং আপনার কন্টেন্ট থেকে অনেক কিছু শিখতে পারে। এগুলোই কিন্তু অরিজিনাল কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট বলতে শুধুমাত্র মোবাইল দিয়ে ভিডিও ধারণ করলেন আর প্রতিদিন আপলোড করলেন, তাহলে কিন্তু ফেসবুকে সফল হতে পারবেন না। ফেসবুকে সফল হতে হলে আপনাকে এনগেজিং এবং শেয়ারেবল কন্টেন্ট কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। এই দুই ধরনের কন্টেন্ট ক্রিয়েট ছাড়া কখনোই কিন্তু আপনি ফেসবুকে কিন্তু সফল হতে পারবেন না। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।